নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস। আর আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনার সঙ্গে উপস্থিত হয়েছি। আজকে আমি যে বিষয়ের উপর ওয়াটার কালারটা করাবো সেটা একটা সিনারি, ঠিক আছে? সিনারি তো আপনারা অনেক দেখেছেন টিউটোরিয়াল, কিন্তু আজকের সিনারিটা অন্যরকম। কেন? কেন কি আজকে আমি এই সিনারিতে একটা টনি, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টনি, তিনটা টনি করে দেখাবো। কিভাবে করছি আর টনগুলো কিভাবে ইউজ করছি সেটাও দেখাবো। আর তার সঙ্গে কিন্তু সুবিধা একটা ছোটখাটো টোন আমি ইউজ করবো, ফ্রেন্ডলি করে দিচ্ছি আপনার। তাহলে ভিডিওটা কিন্তু মধ্যে দেখতে হবে, স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না। তাহলে ভিডিওটা ভালো করে দেখুন কিন্তু। আর কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, সেটা শুনে নিন। আর যারা নাকি আমাকে কমেন্ট করে বলছেন স্কিন কালার বা টনিক কালার দেখান, তাদের কাছে আগে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তারা বলতে বলতে আমি দেখাতে পারছি না। অতি অবশ্যই আমি এটা করে দেখাবো, এটা আমার কাজ। কিছু আমার ব্যক্তিগত কাজের জন্য আমাকে আটকে গেছি, সেগুলো গেলে আমি অতি অবশ্যই করবো, ঠিক আছে? আপনারা নিরাশ হবেন না, আমি নিশ্চয়ই করে দেখাবো আপনাদের, কারণ আপনাদের শেখানোটা আমার বক্তব্য বা আমার কাজ আছে, ঠিক আছে? আমি অতি অবশ্যই আপনাদের শেখাবো। আর আরেকটা ভালো খবর, আমি অনলাইনে ক্লাস স্টার্ট করেছি। যদি অনলাইনে ক্লাস করতে চান, আমার স্ক্রিনে নাম্বার দিয়ে আছে, আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর একটা বিষয় বলো, যারা নাকি আমাকে বারবার কথা একটা কথাই বলেন বা কমেন্টে বলছে খাতা কোথায় পাবো, কত হিসেবে খাতা কিনবো, কোথা থেকে কিনবো, তুলি কোথায় পাবো, কালার কোথায় পাবো, এর তো বিস্তারিত ভিডিও আমি একটা করে দিয়েছিলাম। কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছি সেই সফরে, সেই কন্ট্যাক্ট করবেন, আমার নামটা বলবেন, ফোন করে তাহলে ডিসকাউন্ট পাবেন, বলবেন অভিজিৎ বা রণজিৎ দা বা রণজিৎ বিশ্বের আপনার নাম্বারটা পেয়েছি তার থেকে। তো এই কথাটা একবার বললে তারা ডিসকাউন্ট অনেকটাই আপনার দেবে, ঠিক আছে? তাহলে আর বেশি কথা বলছি না, ভিডিওটা স্টার্ট করছি। আর একটা ছোট্ট কথা, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অতি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথম আমি ড্রয়িংটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। লাইন ড্রয়িংটাকে একটু করে নেবেন, লাইটভাবে বেশি ডার্কভাবে করবেন না, নাহলে ওয়াটার কালার করার পর লাইন ড্রয়িংগুলো কিন্তু ফুটে উঠবে। এর জন্য প্রথমে হালকা করে লাইন ড্রয়িংটা করে নিচ্ছি, জাস্ট সেটা সাজেশন আমি ফেলে নিলাম যে কোথায় কোন জিনিসটা আমি করব, ঠিক আছে? প্রথমে ড্রয়িংটা করবেন কিন্তু, হ্যাঁ, তারপরে কালারটা স্টার্ট করবেন। আর ওয়াটার কালারটা নিয়ম আছে, আকাশ থেকে কালারটা শুরু করবেন, তাহলে বেশি ভালো হয়। ওপর থেকে নিচে নামতে হয় কালারটা, হ্যাঁ, এইভাবে কালারটা করবেন। এবার আমি কালারটা শুরু করছি। সবার প্রথমে আমি আকাশটা করছি। আকাশে আমি করার আগে আকাশটা যে জায়গাটা হবে সেই জায়গাটা বা সেই জায়গাটা আমি শুধু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। নিয়ে আমি আল্টিমেট ব্লু নিলাম, ভেজা অবস্থায় কালারটা আমি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভেজা অবস্থায় আমি কিন্তু আল্টিমেট ব্লুটা দিলাম, তারপরে কি পার্পেল করলাম, আল্টিমেটের সঙ্গে ক্রিমসন লেক দিয়ে আমি পার্পেলটা রেডি করলাম। দিয়ে এবার নিচের দিকে আমি কি করব, দূরের গাছগুলো দেখাবো। কি দিচ্ছি, শ্যাপ গ্রিন আর ক্রিমসন লেক, এই দুটো কালার মিক্স করে কিন্তু আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কি দিলাম, শ্যাপ গ্রিন আর ক্রিমসন লেক, এই দুটো দিলাম, তার মধ্যে একটুখানি জাস্ট ইয়েলো মিক্স করে তারপর আমি কালারটা কিন্তু আবার দিচ্ছি, ঠিক আছে? এরপর আমি জমির কালারটা শুরু করব, ঠিক আছে? এই জায়গাটা করে নিচের দিকটা ডার্ক কোন কালারটা দিচ্ছি, লাইন দেখুন এটা করছি ডার্ক, সেটা হচ্ছে শ্যাপ গ্রিনের সঙ্গে ক্রিমসন লেকটা মিশিয়ে ওই যে ডার্ক কালারটা তৈরি হচ্ছে সেটাই দিচ্ছি। এবার আমি জমিটা করব, কি করছি, ভিডিয়ান গ্রিনের সঙ্গে লেমনটা মেশাচ্ছি, ভালো করে দেখুন কিন্তু এই জায়গাটা ভিডিয়ান গ্রিনের সঙ্গে লেমন ইয়েলোটা মেশাচ্ছি। একদম লাইট করে কালারটা তৈরি করবেন, ঠিক আছে? বেশি ডার্ক করবেন না কিন্তু, লাইট করে দেখছেন আমি কালারটা তৈরি করছি। একটুখানি গম্বুজ ইয়েলো মিক্স করে নিলাম। এবার আমি উপর থেকে কালারটা দেওয়া শুরু করছি, দেখুন, দেখতে পাচ্ছেন আমি উপর থেকে কালারটা দিচ্ছি। আর যে কালারগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে সেগুলি যেন অসুবিধা নেই ঢুকে গেলে। এবার আমি কী করছি, একটু ডার্ক কালার আমি দেবো একটুখানি, দেখুন একটু এবার কী দিলাম, এবার গম্বুজের সঙ্গে মিক্স করে দিলাম। দেওয়ার পর যেটা আমার রেডি করা ছিল ভিডিয়ানের সঙ্গে লেমন, সেটা এবার একটুখানি ভিডিয়ানের সঙ্গে গম্বুজ ইয়েলো মিক্স করে দিচ্ছি। আবার ওই যে কালারটা করা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি লেমনটা। তারপর আবার কি করছি, ভিডিয়ানের সঙ্গে একটু গম্বুজ ইয়েলো মিক্স করে দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি কি, আল্টামেরিন ব্লু, কী দিলাম, আল্টামেরিন ব্লু, ভিডিয়ানের সঙ্গে মিক্স করে কিন্তু আমি দিচ্ছি আল্টামেরিন ব্লুটা, ঠিক আছে? এবার ডার্ক করছি, ভিডিয়ান গ্রিনের সঙ্গে আল্টামেরিন ব্লুটা মিশিয়ে ডার্ক করে দেখুন আমি দিচ্ছি জমিতে। এবার কী করলাম, আমি জল দিয়ে যেই জায়গাগুলো হয়ে গেছে সেগুলোর জল দিয়ে জাস্ট মানে এমনি নর্মাল জল দিয়ে আমি জাস্ট টেনে নিলাম। আর তারপর নিচ থেকে আমি কী দিচ্ছি, আল্টামেরিন ব্লুটাকে দিচ্ছি, জল কিন্তু বেশি নিচ্ছি না, জলটার এফেক্টটা দেখানো দেখুন আমি দিচ্ছি। ভালো করে মন দিয়ে ড্রয়িংটা দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বারবার বলছি কিছু শিখতে পারবেন না। প্রত্যেকটা জিনিস এখানে শেখার আছে। আমি কি বলেছিলাম আপনাদের, যে ফার্স্ট টোনেই আমি ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোনটা দিয়ে দেখিয়ে দেবো আজকে। এই যে জমির যে পার্টটা আমি কিন্তু একদমই দেখুন ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন সব এটার মধ্যে দিচ্ছি। আমি এই ভেজা অবস্থাতেই কী করলাম, আবার আল্টামেরিনের সঙ্গে এই ভিডিয়ান যেটা মিক্স ছিল সেটা তো দিচ্ছি, তার সঙ্গে কি করছি, এই যে ভালো করে এবার দেখবেন কালারটা কী করছি, ভিডিয়ান এর সঙ্গে ক্রিমসন লেকটা আমি মিক্স করব, কেন, আরও ডার্ক করার জন্য। দেখুন এখন তো আল্টামেরিনটা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইটা হওয়ার পর এর উপর আমি আবার কালার দেবো, ডার্ক কালারটা
এখন তো আমি স্যাপ গ্রিন চাই। দেখুন এবার আমি নিলাম ক্রিমসন লেকের সঙ্গে স্যাপ গ্রিন। তার আগে আমি কী করেছিলাম, ডার্ক পোর্শনটা স্যাপ গ্রিনের সঙ্গে আল্টিমেট ব্লু এটা মিক্স করে দিয়েছিলাম। এবার আমি কী করলাম, ভিডিওর সঙ্গে ক্রিমসন লেকটা মিক্স করে দেখুন একদম ডার্ক করে দিলাম। দেখুন আমার ফার্স্ট টোন সেকেন্ড টোন সবটাই আমার মোটামুটি এই একটা ফার্স্ট টোনে আমি করে ফেললাম। ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোনটা কী করে আমি যে করছিলাম টোনটা তার উপরে ভেজা অবস্থায় আমি রঙের পর রঙ মানে চাপিয়ে যাচ্ছিলাম, একটা রঙ পরে একটা রঙ চাপিয়ে যাচ্ছিলাম। এটা শুকিয়ে যাওয়ার পর আমি কী করবো, কয়েকটা টাচ আপ দেবো, তাহলে আমার জমিটা হয়ে গেল। এবার আমি গাছগুলো করব, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি আমি কী কী কালার এখানে ব্যবহার করেছি, মন দিয়ে শুনে নিন, ঠিক আছে। তাহলে আপনারা বাদবাকিটা দেখুন, মন দিয়ে দেখতে হবে, স্কিপ না করে। কালার প্যালেটে কী কী কালার আমি এই কাজটা ক্ষেত্রে ব্যবহার করেছি বলে দিই। লেমন নিয়েছি, গম্বো জিওলো নিয়েছি, ব্রাউন শাইনা নিয়েছি, আল্টাইন ব্লু নিয়েছি, স্যাপ গ্রিন নিয়েছি, ভিডিয়ান গ্রিন নিয়েছি, একটু অকার নিতে পারেন, একটু ক্রিমসন ভার্মিলিয়ন এটাও নিতে পারেন। কিন্তু মেন যে কালারগুলো আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে লেমন ইয়েলো, গম্বো জিওলো, ভার্মিলিয়ন ক্রিমসন লেক, ব্রাউন শাইনা, আল্টিমেট ব্লু, কোবাল্ট ব্লু, স্যাপ গ্রিন আর ভিডিয়ান গ্রিন। এই কালারগুলো কিন্তু আমি ব্যবহার করেছি। তুলি এখানে আমি কী ব্যবহার করেছি, 10 নম্বর রাউন্ড ব্রাশ ইউজ করেছি। আর হচ্ছে তার সঙ্গে ইউজ করেছি হচ্ছে আপনার 2 নম্বর কি 6 নম্বর একটা ব্রাশ আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা আমার হাতে যে তুলিটাই সেটা 6 নম্বর ব্রাশ, ঠিক আছে। যদি লাগে আপনারা ইউজ করতে পারেন, আমি একটা ব্রাশ দিয়েই করি, কিন্তু আমি আজকে 2 ব্রাশ ইউজ করেছি, 10 নম্বর আর 6 নম্বর, আর 2 নম্বর বা 1 নম্বর ইউজ করতে পারেন। আর একটা ব্যাপার যেটা আমি খাতাটা ব্যবহার করেছি, যেটা আমি এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে ভালো 200 GSM একটা ভালো খাতা আমি ব্যবহার করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তাহলে ভিডিওটা দেখুন স্কিপ না করে, ধৈর্য সহকারে, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন।
নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন, লাইক দিলে উৎসাহটা আরও বেশি বাড়ে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে যে ভিডিওটা দেখলেন, এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই লাইনটা